এই বেটা গাঞ্জার পিনিক বুঝস? তোরা যে গাঞ্জা গাছ আমরা অনলাইনে জুয়া খেলি। এই বেটা তুই জ্ঞান দিন না কেটারে? আসলে তুই নেশাগ্রস্ত হয়ে রইছস। তোরা আমি ভালো কথাই বলছিলাম। অক্ষণ টিয়া দেবি, আবার অক্ষণ টিয়া দেবি। এই তোরা কিটা শুরু করছো দিনে দুপুরবেলা রোজার মাসে? তোরা তো দেখে মনে হয় রোজা আসস। এই বেটা গাঞ্জার পিনিক বুঝস? না বুঝলে আমাদের সাথে বস, দিলে টান দে, দেখ কত শান্তি লাগে। তোরা যে গাঞ্জা গাছ এতটা কইতে ফাস। আমরা কইতে টাকা পাই জানোস? আমরা অনলাইনে জুয়া খেলি। তুই যদি ইনকাম করতে চাস তাহলে আমাদের সাথে জুয়া খেলতে পারস। তোর মোবাইলটা দে, কিভাবে জুয়া খেলে আমি দেখাই। তোমার কি অবস্থা? লেখাপড়া কেমন চলতেছে? আছে ভাই কোন রকম মোটামুটি চলতেছে আর কি। কি করতেছো ওরা এনে? ভাই আপনি তো এলাকায় থাকেন না, এলাকার অবস্থা খুবই ভয়াবহ। এই তিনটা ছেলে সারাদিন এখানে আড্ডা দেয়, আর ওই যে দুইটা ছেলে দেখতে পারতেছেন না, হ্যাঁ। ওগুলো সবসময় নেশা করে। হ্যাঁ, আর এদের ফোনে মনে হয় জুয়ার অ্যাপস আছে, ওগুলো সবসময় জুয়া করে দেখি। আরে কি বলো, এলাকার অবস্থা এত খারাপ হয়ে গেছে? এরা তো ভালো ছেলে ছিল, লেখাপড়া করতে দেখতাম, নামাজ পড়তো। এরাও এখন জুয়া খেলে মাদকের সাথে আসক্ত। জি ভাই। তাহলে চলো ওর সাথে একটু কথা বলে দেখি কি করা যায়। চলেন দেখি। কি বলে দেখি। এই যে অ্যাপটা আছে না, এটা দিয়ে যদি 100 টাকা লাগাস তাহলে 4000 টাকা পাবে। এটা হলো জুয়া। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সানোয়ার ভালো আছো? রিসিভাত ভালো আছোস? মায়ের কাছ থেকে শুনলাম তোমরা নাকি জুয়া খেলো, মাদকে আসক্ত হয়ে যেতেছো। তো এগুলো তো আসলে ভালো না। আমাদের বিশেষ করে এখন রমজান মাস, এগুলা তো পরিহার করা উচিত। আমাদের এলাকা দূষিত হয়ে যেতেছে, তোমাদের দেখা দিয়ে তো আরো 10 জন খারাপ হবে। তোমাদেরও ভবিষ্যতে ছেলে সন্তান হবে, তোমাদের ভাই আছে, বোন আছে, ওরা যে খারাপ হবে না এমন তো কোনো গ্যারান্টি নাই। দেখ আমরা সবাই মুসলমান, ইসলামে এগুলো হারাম। বিশেষ করে এখন রমজান মাস, এই রমজান মাসের উসুলে অন্তত সবাই ভালো হওয়া উচিত। এই বেটা তুই জ্ঞান দিন না কেটারে? আমরা যা মন চায় আমরা তাই করি। তোর পথে তুই যা, আমার পথে আমি আছি। আসলে তুই নেশাগ্রস্ত হয়ে রইছস। তোরা আমি ভালো কথাই বলছিলাম, তুই হয়তো এখন বুঝবি না, পরে বুঝবি। যা যা যা, তোর পথে তুই যা। ভাই চলেন, আর কি বুঝে লাভ নাই। তাদেরকে আমি আরো একবার বোঝানোর চেষ্টা করছিলাম, তারা আমার সাথে বাজে ব্যবহার করছে। আল্লাহ যদি তাদেরকে সঠিক বুঝদান করে আর কি, হয়তো এখন বুঝতেছে না, পরবর্তীতে যদি কোনো এক সময় বুঝে আর কি। ওই দিন তো আমরা জুয়া খেললে অনেক লাভ করছি। হ্যাঁ, তো আজকে আমরা সবাই, তুই 1 লাখ দিবি, তুই 1 লাখ দিবি, আমি 1 লাখ দেব, দিয়া একসাথে 3 লাখ টাকা লাগাবো। মানে একদিনে কোটিপতি হয়ে যাব। কি কস? তোরা এখনই টাকাটা আমার বিকাশে পাঠাই দে, তাহলে আমি এখনই ডিপোজিট করতে পারবো। ঠিক আছে? কি রে, তোরা না 1 লাখ টাকা করে দিলাম, টাকা লাগাইছিস নি? কি অবস্থা? আরে টাকা তো লাগাইছিলাম, টাকা তো লস গেছে গিয়া, তো আমরা তো নিশ্চয়ই গেছি। টাকা লস গেছে মানে? আমি কিচ্ছু বুঝি না। ও তুই আমার দিয়ে অক্ষণ টাকা দিবি, আমি এত কিছু বুঝি না আমি। আরে আমাদের টাকা তো লস আরে হয়ে তুই গেছে। রিস্কে মরে যা, তুই মরে যা, আমার টাকা অক্ষণ লাগবে, তোর অক্ষণ আমার টাকা দিবি। এ আমি মাত্র তো নিশ্চয়ই তুই গেছি। মরে যা, আমার টাকা অক্ষণ লাগবে, অক্ষণ টাকা দিবি আমার। এ ধর দিয়া দে, তুই অক্ষণ টাকা দিবি, অক্ষণ দিবি, অক্ষণ টাকা দিবি, অক্ষণ টাকা দিবি, অক্ষণ টাকা দিবি, অক্ষণ দিয়া দেবি, আমার অক্ষণ দিয়া দেবি। ভাই তুই দেখ, আমারও লস হয়েছে, তোরও লস হয়েছে। জুয়া মানে বুয়া। তো এই জিনিসটা থেকে আমরা বিরত থাকবো। নেক্সট টাইম আর খেলবো না। মাপ চাইলাম তোর কাছে। তোরও শেষ, আমিও শেষ। তো সবাই ভালো হয়ে গেলে একবারে ভালো হবে। আমার গলাটা স্যার অনেক কষ্ট হইতেছে। ভাই দেখ, মারামারি করে কিন্তু এই জিনিসটা সমাধান করতে পারবো না। তো আমরা আগে অনেক খারাপ কাজ করছি, যেমন জুয়া, নেশা, যত ধরনের খারাপি কাজ আছে, তো আমরা সেই কাজ করছি, কিন্তু আমরা ভালো কাজ করতে পারিনি। দেখ, কামরুল তো ওদিন আমাদের বানর কথা বলছিল, কিন্তু তুই ফোন করে বাগিয়ে দিছিস। আসলে কিন্তু কাজটা ঠিক হয় নাই সেদিনের কাহিনীটা। তো চল আজকে কামরুলের সাথে দেখা করে আমরা দিনের পথে চলে আসি। চল। কি রে রিসিভাত, মন খারাপ দেখা যাইতেছে, কি হইছে? আরে ওই দিন তো তোর সাথে অনেক বাজে ব্যবহার করছি, কিন্তু কাজটা ঠিক করি নাই। আরে না, সমস্যা নাই, কি বলস? বস, এদিকে বস, কথা বলি। কি হয়েছে? কি হয়েছে তোদের? ভাই দেখ, তোর সাথে সেদিন অনেক বাজে ব্যবহার করছি, আমার মাফ করে দে। কারণ এই জুয়া খেললে অনেক লাখ লাখ টাকা আমরা ব্যয় করে দিছি, অনেক লস খাই লেছি। আমি অন ফকির। কারণ ওই দিন তোর কথা যদি শুনে ভালো হতে আসতাম, তাহলে আজকে আমাদের এই দশা হতো না। তো আমাদের মাফ করে দিস। দেখ আমি তো মাফ করার কেউ না, আল্লাহর কাছে খাস দিলে মাফ চা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোকে মাফ করবে। দেখো অতীতে যাওয়ার হয়েছে, এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়, ভালো হয়ে যা। তোদের দেখা দিয়ে যাতে আমাদের এলাকার আরো 10টা ছেলে ভালো হয়। চল, আজান দিছে, এখন নামাজ পড়তে যাই। আর এখন থেকে কোনো খারাপ ছেলেদের সাথে চলবি না,
নিয়মিত 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে চলবি। ইনশাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ, জুয়া এবং বাদ্যযন্ত্র হারাম করেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতামাতার অবাধ্য সন্তান, জুয়ায় অংশগ্রহণকারী এবং মদ্যপায়ী কখনোই জান্নাতে যাবে না। অতএব আমরা সকলেই এসব হারাম কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব।